পৃথিবী এখন আর নিরাপদ নয়। মধ্যপ্রাচ্যের আকাশে ডানা মেলেছে পশ্চিমা যুদ্ধবিমান। ওমান উপসাগরে মোতায়েন করা হয়েছে ৮০০টি টমাক মিসাইল, যার প্রতিটি লক্ষ্যবস্তু সরাসরি ইরানের বুক। ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির শাসন ব্যবস্থার সমূলে উৎপাটন করতে চান। কিন্তু ইরান কি হাতজোড় করে বসে আছে? একদমই না। তেহরান এমন এক মরণ কামড়ের প্রস্তুতি নিয়েছে যা যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে এক লহমায় দেউলিয়া করে দিতে পারে। ডোনাল্ড ট্রাম্পের ম্যাডম্যান থিওরি এখন তুঙ্গে। কাতার থেকে ওমান উপসাগর ইরানকে আজ ত্রিমুখী ঘেরাও করেছে যুক্তরাষ্ট্র। ওমান উপসাগরে মোতায়েন করা ৮০০টি টমাক মিসাইল আস্ত একটি শহর ধূলিসাৎ করার ক্ষমতা রাখে। এছাড়া ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের টাইফুন যুদ্ধবিমানগুলো কাতারে ল্যান্ড করেছে। ট্রাম্পের আসল লক্ষ্য ইরানের সামরিক ঘাঁটি নয়, বরং ইরানের নেতৃত্ব বা ব্রেইন ধ্বংস করা। তবে পাল্টা হামলার ভয়ে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস রুজভেল্ট পারস্য উপসাগর থেকে সরিয়ে ভূমধ্যসাগরে নেওয়া হয়েছে। আমেরিকা জানে ইরানের পাল্টা আঘাত হবে ভয়াবহ। এদিকে ইরান বলছে, তোমরা আমাদের রক্ত ঝরালে আমরা তোমাদের পকেট খালি করে দেব। সমুখ্য যুদ্ধে পিছিয়ে থাকলেও ইরান সাজিয়ে রেখেছে অপ্রতিসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারের পরিকল্পনা। ইরানের টার্গেট হল মার্কিন ডলার। যদি যুদ্ধ শুরু হয়, ইরান তাদের হাজার হাজার ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল দিয়ে দুবাই, সৌদি আরব এবং কাতারের অর্থনৈতিক হাবগুলোতে আঘাত করবে। এতে বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় $200 ছাড়িয়ে যাবে। এছাড়া হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বিশ্ব অর্থনীতিতে এমন এক সুনামি আসবে যা সামলানোর ক্ষমতা IMF বা বিশ্ব ব্যাংকেরও নেই। অস্ত্রের লড়াইয়ের চেয়ে ভয়ঙ্কর হতে যাচ্ছে ডিজিটাল যুদ্ধ। ইরানের সাইবার বাহিনী গত এক দশকে নিজেদের বিশ্বের অন্যতম শক্তিতে পরিণত করেছে। তাদের পরিকল্পনা হল যুক্তরাষ্ট্রের পাওয়ার গ্রিড, ব্যাংকিং সিস্টেম এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল হ্যাক করে পুরো আমেরিকাকে অন্ধকারাচ্ছন্ন করে দেয়া। এছাড়া পর্দার পেছনে ইরানকে সমর্থন দিচ্ছে রাশিয়া ও চীন। রাশিয়ার S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম এবং স্যাটেলাইট ইন্টেলিজেন্স ইরানকে এক দুর্ভেদ্য নিরাপত্তার দেয়াল দিয়েছে। ট্রাম্পের ৮০০ মিসাইল কি পারবে রাশিয়ার এই টেকনোলজি আর ইরানের পাহাড়ের তলার মিসাইল সিটির মোকাবিলা করতে? মধ্যপ্রাচ্যের এই সংকট কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নেবে, নাকি ট্রাম্পের এই শক্তির আস্ফালন কেবল দাবার বোর্ডের চাল হিসেবেই থেকে যাবে? তা হয়তো সময় বলে দেবে।